ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু লেটে শুরু করছি, এখন ওই 10:30 বাজছে। আজকে সকালের রান্না বান্না তো হয়ে গেছে, দিদি এখন রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছে। জামাইবাবু খেয়ে বেরিয়ে গেছে আর সোনুকে আমি পড়তে দিয়ে এলাম। তো আজকে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে গেলাম ভাত, বাঁধাকপির তরকারি আর ট্যাংরা মাছের ঝাল। তো একদম সিম্পল ব্রেকফাস্ট হয়েছে, কারণ একটু পরেই হবে চিকেন পকোড়া। তো এখন আমিও যাব রান্নাঘরে। দিদি আমাকে একটা কাজ দিয়েছে, কাল আমাদের একটা স্পেশাল মেনু হবে, সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে। তাই জন্যই আজ থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, তারপরে দেখাবো যে আমি এখন কি কাজ করব। তো এগুলো রান্নাঘর থেকে নিয়ে চলে এলাম বারান্দাতে একটু আওয়াজ হচ্ছে ঠিক কথাই, বাট বারান্দায় বসতে বেশ ভালোই লাগে। তো ধনেপাতা আর পুদিনা পাতা এই দুটো এখন বেছে নেব। ধনেপাতা আর পুদিনা পাতাটা বেছে নিয়েছি। পুদিনা পাতাটা না ভীষণ ফ্রেশ আর খুব ভালো একটা স্মেল আসছে, বেশ ভালো। বড় বড় সাইজের 3টে গন্ধরাজ লেবু নিয়ে এসছে জামাইবাবু। তো চলো এগুলো এখন রান্নাঘরে তুলে রেখে আসি। দিদি এখন বানাচ্ছে গরম গরম চিকেন পকোড়া। এটা জাস্ট ফার্স্ট রাউন্ড চলছে, এদিকে এখনো বাকি আছে অনেক। কড়াই থেকে তোলা হলো গরম গরম পকোড়া। তো আমি ছোট্ট একটা নিলাম, এটা টেস্ট করে একটু দেখব। গরম গরম পকোড়া রেডি। তো এর মধ্যে হালকা একটু বিট নুন ছড়িয়ে নেব, যাতে আরও বেশি টেস্টফুল লাগে। সাথে নেব টমেটো সস। সোনুকে টিউশন থেকে নেওয়া হয়ে গেছে, তো দুপুরে ডিম টোস্ট বানানো হবে। তার জন্য আমি মুখটা দেখা, 1/2 পাউন্ড ব্রেড নেব। আর সোনু ক্লে নেবে বলছে সেই অনেক দিন থেকে। তো ওর সাথে আমার কিছু কন্ডিশন হয়েছে, তার জন্য ক্লেটা এখন ওকে কিনে দেবো। সিআইটি মার্কেটে এসেছি, তো এখান থেকে আমার ব্রাউন ব্রেড নেওয়া হয়ে গেছে আর সোনু এই যে ক্লে কিনেছে। ক্লেগুলো কিনে নিয়ে আসা হলো, এইগুলো দিয়ে এখন ক্রিসমাস ট্রি বানানোর প্রচেষ্টা চলছে, বাট কতটা কি হবে জানি না। কিন্তু এখানে স্নোম্যানটা বানিয়েছে সোনু, খুব সুন্দর বানিয়েছে। হাফ হয়েছে, এখনো হাফ বাকি আছে, বাট হাফই অনেক সুন্দর দেখতে লাগছে। আর এই যে ক্রিসমাস ট্রি বানানোর প্রচেষ্টা করছি, এই যে কিউট কিউট স্টার বানিয়েছি। চলো দেখি কতদূর কি কমপ্লিট হয়। আর তারপর তো আজকেই আমরা যাচ্ছি, আজকে আমরা যাব বাবুঘাটে। আগের দিন তো যাওয়া হলো না, বাস পাইনি বলে। আজকে বাস পাবো কি পাবো না জানি না, বাট হ্যাঁ আজকে বাবুঘাটে যাওয়ার কথা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাক কোনটা হয়। আমাদের দুটো ভোট হচ্ছে, এমনি হচ্ছে আর বাবুঘাট, আমি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। না আজকে বাবুঘাট যাওয়ারই কথা হয়েছে। আর আগামীকাল বাড়িতে যেহেতু একটা স্পেশাল মেনু বানানো হবে, তাই আমরা কাছে পিঠেই যাব। সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। ডিমের ব্যাটার গোলানো হয়ে গেছে, আর এই যে ব্রেডও রেডি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবারে ডিম টোস্ট তৈরি হবে। আর ওইদিকে আমাদের ক্লে দিয়ে স্নোম্যানও রেডি হয়ে গেছে। আমি এইটা বানিয়েছি, দেখো সোনুর ক্লে দিয়ে স্নোম্যান রেডি, সুন্দর লাগছে দেখতে। One eternity later. 3:30 বাজছে, তো আমরা রেডি হয়ে বেরোলাম বাবুঘাটে যাওয়ার জন্য। আর তাছাড়াও প্রিন্সেপ ঘাটে যাওয়ারও প্ল্যান হলো, তার জন্যই আরও তাড়াতাড়ি বেরোলাম। এখানে যা ট্রাফিক সিগন্যাল, 2 পা যেতে না যেতেই ট্রাফিকে আটকে যেতে হয়। তো চলো বাবুঘাটে গঙ্গা আরতি দেখবো, আমিও দেখবো, আর অবভিয়াসলি তোমাদের সাথেও শেয়ার করব। বাবা কিরম করে দেখাচ্ছিস তুই?
জানো, আগের দিনের মতো আজকেও আমরা বাস পাইনি রাসবিহারী থেকে, তাই মেট্রো করে চলে আসলাম স্প্ল্যানেট। স্প্ল্যানেট থেকে বাস ধরে এখন যাচ্ছি বাবুঘাটে। তো বাসটা ফাঁকাই ছিল, তাই উইন্ডো সাইড পেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল আশপাশের ভিউ দেখতে। বাবুঘাটের বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি এখন গঙ্গার ধারে। সামনেই রেল লাইন রয়েছে, রেল লাইনটা ক্রস করলেই গঙ্গার ধার। আই হোপ কি তোমরা এই পার্ট থেকে দেখতে পাচ্ছ। গঙ্গা আরতির সেট আপ পুরো করা আছে, আর বসার জন্য প্রচুর সিট আছে। এখন বসবে নাকি? হ্যাঁ, হ্যাঁ এখন তা এখন ওই দিকটা ঘুরে আসবো, প্রিন্সেপ ঘাটের ওদিকে। চাতালটাতে মানে উপরটাতে। আর ওই লঞ্চ ঘাটে যারা নামছে ওই লঞ্চে করে লঞ্চে করে যাবে। ওই দিক থেকে ওই যে লঞ্চ হচ্ছে হাওড়া যাবে। হাওড়া স্টেশনটা দেখা যায় না? দেখা যাচ্ছে কটাতে? খোঁজো খোঁজো। ওই তো ওইটা পেরিয়ে এইখানটা করেই তো হাওড়া স্টেশন। বাসে আড়াল হয়ে যাবে। এটা কি ঠাকুর? জয় মাতা দি এটা? ওই তো হাওড়া স্টেশন। ব্রিজটা শেষ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই জায়গাটা করেই হবে। জলে যাবো তো। জলে কোথায় নামবি দেখ না। বাবুঘাট আর প্রিন্সেপ ঘাট একদম পাশাপাশি, ডিস্টেন্স ওই 1.5 কি 2 কিলোমিটারের মধ্যেই হবে। তো আমরা ভিতরে ভিতরে যাচ্ছিলাম, এই এত গাছপালা লাগানো আছে, এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। সোনু গোটা রাস্তা জুড়ে এরকমই করছিল, কখনো মায়ের হাত ধরে যাচ্ছে, কখনো মায়ের হাত ছেড়ে আবার আমার কাছে চলে আসছে। আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে একটু স্লো হয়ে যাচ্ছিলাম। দেখো প্রিন্সেপ ঘাটে চলে এসেছি, আর ডান দিকে একজন বসে গিটার বাজাচ্ছিলেন, আর দেখলাম এখানে প্রচুর শুট হচ্ছে, প্রচুর মানে প্রচুর। এতদিন শুনে এসছি, বাট আজকে নিজের চোখে দেখলাম। গঙ্গা দিয়ে নৌকা যাচ্ছে, 3 সন্ধ্যাবেলা মতো হয়ে গেছে তো, তাই নৌকার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। মানে অন্ধকারে আরো কত সুন্দর লাগবে নৌকাগুলো দেখতে, সেটাই ভাবছিলাম আমি। প্রিন্সেপ ঘাট থেকে ফটোশুট করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রিন্সেপ ঘাট মানে আমার যে ওই মনুমেন্টটা জানতাম, আমি মনে করছিলাম এর আশপাশেই হবে হয়তো মনুমেন্টটা। আমি ভেবেছিলাম প্রিন্সেপ ঘাটের একদম পাশেই হবে মনুমেন্টটা, মানে আমার নিজস্ব ইমাজিনেশন ছিল আর কি। যাই হোক, তো দিদি বললো যেদিকে এসছি ওইদিকে যাব না, এই রেল লাইনটা একটু দেখবো, প্ল্যাটফর্ম দিয়ে যাব। তাই আমরা রেল লাইনটা এখন ক্রস করছি ওই প্ল্যাটফর্মটা দিয়ে যাব বলে। আর তারপর দিদি একটুখানি ঘুরেই কি দেখতে পেলো জানো, প্রিন্সেপ ঘাটের মনুমেন্টটা। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, একদম হালকা হালকা দেখা যাচ্ছে। তো ওই জায়গাতেই হচ্ছে মনুমেন্টটা। দিদি জাস্ট টার্ন করে দেখলো বলে তাই, নয়তো আমরা প্রিন্সেপ ঘাটের কাছে এসেও এই মনুমেন্টটা মিস করে চলে যেতাম। তো ম্যাপে দেখেছিলাম, বাট আমি না ভালো বুঝতে পারিনি যে কোন জায়গাটাতে, আমি মনে করছিলাম হয়তো একটু দূরে হবে। জেমস প্রিন্সেপ মনুমেন্ট দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। এই জায়গাতে তো প্রচুর প্রি ওয়েডিং শুটিং হয়, এছাড়াও আদার শুটিংও প্রচুর হয়। সেই সব তো ফোনে প্রচুর ভিডিও দেখেছি, তাই সামনাসামনি দেখার ভীষণই ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাও পূরণ হয়ে গেল, এই ফার্স্ট টাইম আমি দেখলাম, সাথে সাথে দিদিরও ফার্স্ট টাইম দেখা হলো জেমস প্রিন্সেপ মনুমেন্ট। অবশ্য ও এর আগে বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে এসেছে, কিন্তু শুধুমাত্র গঙ্গা আরতি দেখেই বাড়ি ফিরে গেছে, প্রিন্সেপ ঘাটে ওর আর আসা হয়নি।
যাই হোক, তো দিদি বলল যে চলো রাস্তা দিয়ে যাই, এখানেই আর কি একটা কেন্দ্রীয় বিদ্যালয় আছে, ওই স্কুলেতে সোনু চান্স পেয়েছিল। স্কুলটা কোন জায়গাতে সেটা দেখার জন্যই আমরা আরো রাস্তা দিয়ে যাচ্ছি। এই ফাঁকে প্রিন্সেপ ঘাট স্টেশনটাও দেখা হয়ে গেল। একটা কথা কিন্তু সত্যি, যেটা আমি বাপির কাছে দিদির কাছে শুনেছি, তাছাড়াও নিজে এখন রিয়েলাইজ করছি, কলকাতা চিনতে গেলে হাঁটতে হবে। হেঁটে যদি কলকাতা ঘোরা যায় তাহলেই কলকাতাকে চেনা যাবে।
सभी लोग मिलकर एक साथ जयकारा लगाएंगे, प्रेम से बोलिए गंगा माता की काली माता की भूतनाथ की बाबा विश्वनाथ की मां पार्वती पते हर हर महादेव। जयकारा सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक साथ जोर से जयकारा लगाएंगे, प्रेम से बोलिए गंगा माता की। বাবুঘাটে আসার পরে ঠাকুরটাকে দেখে মনে করেছিলাম জয় মাতা দি। তো মন্দিরের সামনেতেই লেখা আছে মা গঙ্গা দেবী, পাশ থেকে দেখেছিলাম তো তাই বুঝতে পারিনি। তো গঙ্গা আরতি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে আরতি হলো, দেখে পুরো মন ভরে গেল, চোখের পলক ফেলতেই পারছিলাম না, এত ভালো লাগছিল দেখতে। তোমরা যদি কখনো বাবুঘাটের গঙ্গা আরতি না দেখে থাকো ডেফিনেটলি একবার গিয়ে দেখে এসো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। দিদি এর আগে গরমের সময় যখন এসেছিল গঙ্গা আরতি দেখতে তখন আরতি শুরু হয়েছিল সন্ধে 6:30টায়। দিদি আইডিয়া করছিল এখন শীত পড়ে গেছে, সন্ধেও তাড়াতাড়ি হয়ে যায়, আরতিও হয়তো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তা আমরাও বেশ স্পিডে হাঁটা শুরু করেছিলাম। এখানে এসে যখন পৌঁছালাম তখন দেখছি আরতি শুরু হয়ে গেছে। আমরা পৌঁছালাম তখন বাজে 5:47, তার 2 মিনিট আগেই আরতি শুরু হয়েছে, মানে ধরো ওই 6:45 থেকে আরতি শুরু হয়েছে। আরতি সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বোধহয় এটা কর্পূরদানি যেটা মাঝখানে রাখা ছিল, তো সবাইকে পারমিশন দিল কর্পূরদানি থেকে তাপ নেওয়ার জন্য। প্রচন্ড ভিড় হয়ে গেছিল, তো অত ভিড়ে আমরা যাইনি, কিছুক্ষণ বসেছিলাম, একটু ভিড়টা হালকা হলো তখন গেলাম হলো তাপ নিতে। দিদি আর সোনু তাপ নিয়েছে, আর আমি যখন তাপ নিতে গেলাম এই দেখো উল্টে গেল কারোর একটা হাত লেগে। হালকা ভিড়ের মধ্যেও এরকম ভাবে তাপ নেওয়াটা একটু রিস্কি। যাই হোক, তো এদিকে দেখো গঙ্গার মধ্যে দুটো লঞ্চ কি সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আমরা বাবুঘাটে গিয়েছিলাম 24 ডিসেম্বর, 25 মনে হয় নাইট পার্টি হবে, যার জন্য লঞ্চ দুটো এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। গঙ্গার ঘাটে বসেছিলাম বেশ অনেকক্ষণ, খুব ভালো লাগছিল বসে থাকতে, এক অন্যরকম পরিবেশ, সুন্দর হাওয়া আসছিল ঠান্ডা ঠান্ডা। বাবুঘাটের গঙ্গা আরতি তো শেষ হয়ে গেছে, ওটা মোস্ট প্রবাবলি হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, তো ওইদিকে এখন গঙ্গা আরতি হচ্ছে। এই পার থেকে জাস্ট অল্প অল্প দেখা যাচ্ছে আর গানটা শোনা যাচ্ছে। ঘাটে বসে থাকতে থাকতে হঠাৎ করেই নোটিস করলাম অনেকেই জলের মধ্যে প্রদীপ ভাসাচ্ছে। তো আমার আর দিদিরও ইচ্ছা হলো প্রদীপ ভাসাবো, তবে কোথায় পাবো সেটা তো জানি না, তাই আমি আর সোনু এখন যাচ্ছি সন্ধান করতে। কাছে এসে দেখলাম এখানে একজন টেবিল পেতে বিক্রি করছে। তো এই শাল পাতার মধ্যে কয়েক টুকরো গোলাপের পাপড়ি দেওয়া আছে, একটা প্রদীপ আছে, প্রদীপের উপর কর্পূর দেওয়া আছে, যার জন্য আগুনটা খুব ভালোভাবে জ্বলছে, একদম গনগনে আগুন জ্বলছে, সাথে দুটো ধূপকাঠি রয়েছে। তো এই ডালার প্রাইস হচ্ছে 20 টাকা। লাল আর হলুদ গোলাপ ফুলের পাপড়ি দেওয়া আছে বলে ডালাটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। ওপর দিয়ে জলটা ফেলবার তো দাঁড়ানো কি সুন্দর লাগছে দেখো।
ওই দুটো ডালার মধ্যে একটা আমার ছিল, একটা দিদির ছিল, যেগুলো অন্ধকারে জাস্ট বিউটিফুল লাগছিল দেখতে। তো আমার আবারও লঞ্চের দিকে চোখটা চলে গেল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর ডেকোরেশন করা আছে, আর তার মধ্যে লঞ্চগুলো তো মাঝে মাঝে এদিক ওদিক ঘুরছিল, আর মাঝে মাঝে হ্যাঁ গানও শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, আলাদা দুটো দু রকমের হয়তো, এদিকে হয়তো কাশী বিশ্বনাথের মতন করেছে, ওইদিকে হয়তো হরিদ্বার কি বেনারসের মতন করেছে। হরিদ্বার কি ইয়েতে ঋষিকেশের মতন। হাত ধর বাবা। One eternity later. রাতের ডিনারের জন্য দিদি বানিয়েছে তড়কা। আজকের ডিনার একদম সিম্পল অ্যান্ড টেস্টি, গরম গরম রুটি সাথে তড়কা আর স্যালাড। 10:05 বাজছে, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন বসবো, কালকে যে ক্রিসমাস আছে, তো ক্রিসমাসের জন্য একটা সান্টা ক্লজ বানাবো। ক্রিসমাস ট্রিটা বানানো হয়নি, সোনু ওটা পুরো লন্ডভন্ড করে ফেলেছে। তো দেখি আমি সান্টা ক্লজটা বানাতে পারি নাকি। যদি বানাতে পারি তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।